প্রথমে পঙ্কজ কুমার রয়ের কাছে যাব। স্যার, আমার প্রশ্ন, রাজনীতি আগে অর্থনীতি পরে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন নীতিতে চলছেন বলে মনে হচ্ছে, কারণ অনেক ঘোষণা থাকা সত্ত্বেও তারা বলছেন বাংলার জন্য নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভাট বকা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় হামটি ডামটি বাজেট। স্যার, আমার এই প্রশ্ন, বাংলার জন্য তো শুধু বাজেট নয়, গোটা দেশের জন্য বাজেট, প্রত্যেকটা অংশের জন্য কিছু না কিছু ঘোষণা থাকবে, বাংলার জন্যও ছিল। এই বাজেট সম্পর্কে, বাংলার ঘোষণা সম্পর্কে আপনার মতামত স্যার শুরুতেই। আমি একটা বিষয় বলবো, যেটা পশ্চিমবঙ্গ সরকার কয়েক বছর আগে তুলে দিয়েছে, সেটা হচ্ছে মূলধনী ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সেটা পশ্চিমবঙ্গের বাজেট থেকে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ রেভিনিউ আর ক্যাপিটালের মধ্যে যে পার্থক্য সেটা একদম মুছে দেওয়া হয়েছে। অথচ এই সরকারি এবারে নির্মলা সীতারামনের নবম বাজেটে 12 লক্ষ কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে বরাদ্দ করা হয়েছে, যেটা ইকোনমি অ্যাক্সিলারেশনে কাজে লাগে। আমার মনে হয় আপনাদের বলা উচিত যে পশ্চিমবঙ্গ কি পেল, যেটা নিয়ে সকাল থেকে বিরোধিতার সুর আসছে। অরেঞ্জ লাইনে 705 কোটি টাকা, পার্পেল লাইনে 906 কোটি টাকা, গ্রিন লাইনে 529 কোটি টাকা। এছাড়াও আমরা জানি যে গেল তার প্রকল্প অলরেডি পশ্চিমবঙ্গে আছে 2,500 কোটি টাকার। আমাদের এটা বলতে হবে যে 53 কিলোমিটার রেল সম্প্রসারণ, এছাড়া পশ্চিমবঙ্গে যে ট্রেনগুলো এবং গতিশীল ট্রেন তা ইন্ট্রোডিউস হয়েছে। এছাড়া আইএসআইয়ের জন্য 325 কোটি টাকা, পোর্ট ট্রাস্টের জন্য বরাদ্দ, বেঙ্গল কেমিক্যালসের জন্য বরাদ্দ, আইএসআইয়ের জন্য বরাদ্দ, ক্যালকাটা পোর্টের জন্য বরাদ্দ, প্রত্যেকটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষে প্রত্যেক জেলায় একটি করে গার্লস হোস্টেল করার কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা এটা পাবে। এছাড়াও ডানকুনি সুরাট যে করিডোর, আমি জানি না ডানকুনির করিডোরের দাবি কেউ করছে, বাট সুরাটের করিডোরটা একটা করিডোর হচ্ছে যুক্ত করার জন্য, সেটা এই বাজেটে পরিষ্কার করে বলা হয়েছে। দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল হাব, এছাড়া যে ইনল্যান্ড ওয়াটার লজিস্টিক সিস্টেম, 2টো ন্যাশনাল গেট, 20টা ন্যাশনাল গেটওয়ে। এছাড়া আমরা জানি যে পূর্বোদয় ট্যুরিজম, তাতে 404,000 ই বাস সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে। আমাদের ন্যাশনাল ইনস্টিটিউশন যে ইনস্টিটিউট অফ ফ্যাশন, সেটা পশ্চিমবঙ্গের জন্য 5টা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে। এমএসএমইর জন্য যে 10,000 কোটি টাকা বরাদ্দ, এবং একই সঙ্গে সেলফ রিলায়েন্ট গ্রুপের জন্য যে 2,000 কোটি টাকা বরাদ্দ, তার অধিকাংশই পশ্চিমবঙ্গ কেন্দ্রিক হয়ে যাবে। ফোকাস আমরা জানি যে টায়ার 2 এবং টায়ার 3 সিটি, এই তার মধ্যে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি এবং খড়গপুর, যার এই শহরগুলো অন্য। স্যার, আমার একটা প্রশ্ন স্যার, ভেঙে ভেঙে বলতে গেলে বাজেটের পুরো বৃহৎ অংশে প্রচুর ঘোষণা। স্যার, আমার ছোট্ট একটা প্রশ্ন, বাকিদের কাছে যাওয়ার আগে আবার আপনার কাছে ফেরত আসবো, তবে এই মুহূর্তে প্রশ্ন করছি স্যার, পশ্চিমবঙ্গের জন্য যা ঘোষণা হয়েছে তাতে নতুন চাকরি হবে কি হবে না ছেলে মেয়েদের, তাতে ব্যবসা আসবে কি আসবে না, পশ্চিমবঙ্গের অর্থনীতি বাড়বে কি বাড়বে না? দেখুন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে 12,000 কোটি টাকা, 12 লক্ষ কোটি টাকা বলা হয়েছে, প্রত্যেকটা রাজ্যেই সেটা সংযুক্ত হবে, এবং সেটা অবশ্যই ইকোনমির যে মরা গাং তাতে বান আসবে। এটা যে কোনো বাম আমলের অর্থনীতিবিদ অশোক মিত্র বলেছিলেন যে যত ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর জোর দেওয়া হবে, ভবিষ্যতের শিল্পায়ন, ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগ উন্মুক্ত হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।